অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আকাঙ্ক্ষা পূরণে স্বচ্ছভাবে কাজ করছে নির্বাচন কমিশন। আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল। রায়ে সন্তুষ্ট বাদীর পরিবার। স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র সচিব। আনন্দ করার মেজাজ নেই মন্তব্য। আগামী বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ করার সুপারিশ সিপিডির। মূল্যস্ফীতির হার জুনে ৮% নামানো অসম্ভব। এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অব্যাহত হামলায় বাড়ছে ক্ষয়ক্ষতি, প্রাণহানি, অনিশ্চিত যুদ্ধবিরতির সম্ভাবনা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছেন রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। একই সঙ্গে তারা এই দেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। ১৬ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। বৈঠক শেষে সিইসি নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ইইউ এর প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে, ইসির বাজেট সম্পর্কে জানতে চেয়েছে। সিইসি নাসিরউদ্দিন বলেন, তিনি নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার এডুকেশন এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে বলেছেন। ইইউ সতর্কভাবে সহায়তা করতে রাজি আছে। এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, ইইউ আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। তারা অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশনও এমন নির্বাচনই চায়। এজন্য ইসি স্বচ্ছভাবে কাজ করছে, কোনো কিছু লুকিয়ে বা ছাপিয়ে রাখা হচ্ছে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ১৬ মার্চ এ রায় দেন। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল, আপিল ও আপিলের ওপর শুনানি নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল। আজ রায় ঘোষণা করলেন হাইকোর্ট। রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, রায়ে তারা আপাতত সন্তুষ্ট, তবে এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন। ১৬ মার্চ মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, গতবার কুচকাওয়াজ হয়নি, এবারও হচ্ছে না। আমরা এখন একটা যুদ্ধাবস্থায় আছি, আনন্দ করার মেজাজে নেই। তিনি বলেন, আজকের বৈঠকে মোটামুটি গতানুগতিক কিছু সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন, রমজান চলছে, ঈদের ছুটি আছে এবং সামনে ২৬শে মার্চ একই সঙ্গে পড়েছে। আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। নাসিমুল গনি বলেন, ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা করা দরকার সেগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হয়েছে। শ্রমিকদের বেতন যেন নির্ধারিত সময়ে দেয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। উই ডু নট সি এনি থ্রেটস। উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে আগামী অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাব নিয়ে ১৬ মার্চ সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, জুলাই-ফেব্রুয়ারির সময়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির তুলনায় খাদ্য মূল্যস্ফীতির হার বেশি। এছাড়া শহরের চেয়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার অনেক বেশি। সাধারণ মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে। এ পরিস্থিতিতে করমুক্ত আয় সীমা বাড়ানো যৌক্তিক বলে আমরা মনে করি। আগামী অর্থ বছর এটি বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা উচিত। ফাহমিদা খাতুন আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আগামী জুন শেষে মূল্যস্ফীতির হার ৭ থেকে ৮% নামিয়ে আনার যে পরিকল্পনার কথা বলেছে সেটি অর্জন করা অসম্ভব হবে।
রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনা ঘটছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশ দুটির মধ্যে ৩ বছর ধরে চলা যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত হয়ে আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের দেওয়া প্রস্তাব নীতিগতভাবে সমর্থন করেন তিনি, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তের সমাধান না হওয়া পর্যন্ত তার বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে। এরপর থেকে উভয় পক্ষ পরস্পরের উপর ব্যাপক আকাশ হামলা চালিয়েছে। রাশিয়ার কুরস্কে ৭ মাস ধরে অবস্থানকারী ইউক্রেনীয় সেনাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রুশ সেনারা যুদ্ধক্ষেত্র আরও ছোট করে এনেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।